এই মোবাইল কিতা রে? কিতা হইছে তোর? আমার তো কিছু হইছে না, তোর ফেডের ভিতরে কিতা কিরমিলার আমার একদিন পর পর চিল্লাইতা সুৎকেরে হুদু হুদি ফাটার মতো। তোর কারণে দেশ যাইতেছে ধ্বংসের পথে। আই আমি আবার কারে কিতা করলাম? তুই করছস দেহেতে তোরে জিগাইতে আইলাম। সময় নেই আমার কাছে। সময় নাই কেরে, তোরে তো ব্যাটারি চার্জ দেওয়াই আছে। আমার ব্যাটারিতে কোনো প্রবলেম নাই, কিন্তু তোর ফোনটা কথা শুনতে একদম ইচ্ছা নাই আমার ভাই। আজাইরা ফুটকি মারা যত আলাপ সালাপ লইয়া আইব। কথাবার্তা ঠিক করে কইস। তইলে তুই আমার লগে আজাইরা ফিরি কথা সুৎকেরে। আমি আইছি একটা দরকারে। ফাটার মতো না চিল্লাইয়া দরকারি কথা সুন্দর করে কইলি সারে। তোরে সুন্দর করে কথা কইতাম। তো আবার কিতা, সমাজও আমার একটা মান সম্মান আছে, দিন দিন বাড়তাছে আমরার দাম। তোর দিন দিন উন্নতির কারণে যে মানব সমাজের হইতেছে ধ্বংস। আমার কারণে কোনো কিছু হইতাছে না, আর যদি কিছু হইয়া থাকে তাহলে এটার দোষ হইছে যার যার নিজের বংশ। এমন কোন প্রমাণ দিতে পারবি যে আমরা ইচ্ছা করে মানুষের ক্ষতি করতাছি? তুই ক্ষতি করছস বলে আজ বাধ্য হয়ে তোর সাথে কথা বলতে আইছি। কি ক্ষতি করছি কস্তা আমারে খুললা? তুই যে ক্ষতি করতিছস, মানুষের জীবন যাইতিছে জ্বললা। মানুষের জীবন একদম শেষ করে দিছি। তো মানুষের জীবন এখন শেষের পথে। কোন সময়তে ফেডার ফেডার করতাছত, কিন্তু তুই হনবদি তো আসল কথাটাই কইলি না যে তুই আমরা কেরে দোষ দিতাছত। তোর দোষের কারণে মানুষের জীবন এখন নরকের পথে যাইতিছে। এমন কিছু করছি না যার কারণে মানুষের জীবন নরক হইব। শালার মোবাইল, তুই এমন নেশা লাগাইছিস যে দরকার বাদ দেও তোর নিয়ে টিপা টিপে করবো। আমি কি মানুষের কইছিলাম যে দরকারি কাম কুম ছাইরা আমার টিফাটিফি কর? তুই মোবাইল এমন কিছু দেখাইছস যে সব পোলাপান লেখাপড়া বাদ দিয়ে তোরে টিপে। কি বালাপ করস? সার্চ করে দেখতোসা আমি ইডুই দেখাই তারে, বরং আমডা নষ্ট হয়ে জায়গা তোর আর অতিরিক্ত টিফাটিফির কারণে। মোবাইল টেপার কারণে আমরা নষ্ট হইতেছি না, মোবাইল নষ্ট হইতেছে। তারপরে তো ছোট ছোট পোলাপান ত্বক টিপে ভবিষ্যৎ নষ্ট হইতেছে। বাচ্চা ফুলাফাইনরা মোবাইল টিফাটিফি করে, তখন ঘরের গার্জিয়ানরা কিতা করে? শুন, বর্তমান যুগটা হইছে আধুনিক, আর এই আধুনিক যুগে যে আমার লইয়া চলতো না তার পিছে যাবো অনেক দিক। তখন গিয়ে চলি তো ব্রেন, দেহ, ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে যাবো। হ্যাঁ আমি মানি যে আমারে বেশি ব্যবহার করলে ব্রেন আর দেহ দুই আস্তে আস্তে নষ্ট হইব, কারণ আমার ভিতরে রেডিয়েশন আছে। এখন স্বীকার করতেছিস নাকি যে তোর কারণে মানুষের ভবিষ্যৎ নষ্ট হইতেছে? আমার লাগা কেউর ভবিষ্যৎ নষ্ট হইতো না, বরংস ভবিষ্যৎ আরো ভালো হইব যদি আমারে ভালোভাবে ব্যবহার করতে জানে। মানুষের জন্য হইতেছে অভিশাপ। যে আমারে খারাপ দিকে ব্যবহার করব তার লাগি শুধু আমি অভিশাপ, আর যে আমারে ভালো দিকে ব্যবহার করব তার লাগি আমি একটা বড় ধরনের আশীর্বাদ। তুই তো অভিশাপ, আশীর্বাদ হলি কিভাবে? যে জিনিসটা পাইতে আগে মানুষের গান ফাইতে যেত গা, এই জিনিসটা এখন গরব হইয়া মানুষের সহজে ফাইলা আমার থেকে এমনে এমনে। আমি মোবাইল মানুষের লাগিয়া আশীর্বাদ রূপে আইছি, আর আমি তখনই আশীর্বাদ হইয়া কাজে লাগুম যখন মানুষ আমারে ব্যবহার করব ভালো দিকে বেশি বেশি। ভালোভাবে ব্যবহার করি, আমি তোর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারি। বাচ্চারা তো বুঝে না, বড়রা তো বুঝে। বড়রা বুঝছে সেরো মোবাইলের সঠিক ব্যবহার কিভাবে করতে হয় এটা বাচ্চারা শিখা না করে। ঠিক আছে, সবই তো বুঝলাম, আমার শরীর পাওটাও সব ব্যথা হয়ে গেছে, আর তুই চেয়ারের ভেতরে বসে আছিস জমিদারের মতন। ব্যবহার আর কিচ্ছু না, তুই ফইননি আর আমি রাজা। বেজ্জতি করে দিল লাস্টে।